দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি। মিস্টার পার্থ, এসএটিভি সংবাদে আপনাকে স্বাগত। পানিবন্ধের সাহস যেন কেউ না করে ভারতকে এমন হুঁশিয়ারি করেছে পাকিস্তান। এ বিষয়ে ভারত কি ভাবছে? দেখুন, জল বন্টন চুক্তি নিয়ে যে কথাটা বারবার পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে এবং সংঘর্ষ বিরতির যে গল্পটা বলা হচ্ছে, রোববারও আবার মিটিং করা হবে বা মিটিং হতে পারে, সবটাই এখনো পর্যন্ত কাগজে কলমে কিচ্ছু নেই, সবটাই মুখে মুখে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা প্রধানমন্ত্রী দার যে কথাটা বারবার বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে কথা বলার সময় বার্তা দিচ্ছেন, সেটা ভারতে এসে পৌঁছাচ্ছে না এমনটা নয়, কারণ এখন ওপেন যুগ। ফলে টেলিভিশন, এজেন্সি, খবরের কাগজ, মিডিয়া সব মাধ্যমেই ভারতের বিদেশ মন্ত্রকের অর্থাৎ সাউথ ব্লক পর্যন্ত সব ইনফরমেশন আসছে। কিন্তু অদ্ভুতভাবে ভারতের কোনো মুখপাত্র এখনো পর্যন্ত এই নিয়ে একটা কথাও বলেননি। যা বলার শেষ পর্যন্ত বলে গেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আমার বিদেশ মন্ত্রকের মুখপাত্র এর মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দুজনেরই এক ইস্যু, যে সিন্ধু চুক্তি যে বাতিল করা হয়েছে 22শে মে, সেটা এখনো 22শে এপ্রিল, তা এখনো কার্যকর থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উল্টে চন্দ্রভাগা নদীর ওপর রণধীর বলে একটি খাল তৈরি করা হচ্ছে, যাতে কিনা ভারতে আরো জলের পরিমাণ বাড়বে এবং তা থেকে ভারত জলবিদ্যুৎ তৈরি করতে পারবে। এর মধ্যে ভারতের একটা বিস্ফোরক অভিযোগ আবার ভারত সামনে এনেছে। ভারতের যে বিখ্যাত স্বর্ণ মন্দির, আপনি জানেন পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির গোটা বিশ্বের সমস্ত পাঞ্জাবির কাছে যা খুবই খুবই পবিত্র তীর্থস্থান। এখন ভারত বলছে যে 7 এবং 8ই মে রাতে অমৃতসরে স্বর্ণ মন্দির লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। এমনটা জানাচ্ছেন সেনাবাহিনীর 15 নম্বর ইনফেন্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ইনচার্জ, জিওসি যাকে বলি আমরা, মেজর জেনারেল কার্তিক শেষাদ্রি। তিনি বলছেন হামলা হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই সেখানে নিরাপত্তার ছাতায় ঢেকে ফেলা হয়েছিল স্বর্ণ মন্দির, তাই সেখানে আঁচ পড়েনি। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে ভারতের 6-7টা জেট বা রাফায়েল ধ্বংসের কথা যে দাবি করা হচ্ছে, তার এখনো পর্যন্ত কোনো সমর্থন মেলেনি ভারতের তরফ থেকে। উল্টে ভারত যেটা শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে, পাকিস্তান যে ভারত জুড়ে যে একটা চক্র তৈরি করার চেষ্টা করছিল বা স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল, সেটাগুলোকে ওপেন আপ বা আনার্ট করার চেষ্টা করছে। যার জেরে হায়দ্রাবাদে দুজন সশস্ত্র জঙ্গি ধরা পড়েছে। একজন ইউটিউবার, যার কথা কত কদিন ধরে বলা হচ্ছে, জ্যোতি মালহোত্রা, তার সঙ্গী প্রিয়াঙ্কা সেনাপতি, যে কিনা উড়িষ্যার পুরীর বাসিন্দা, তাকে ধরার চেষ্টা হচ্ছে। এর মধ্যে একটা বাংলা মানে বং কানেকশন পাওয়া যাচ্ছে, যে জ্যোতি মালহোত্রা যে বহু আলোচিত ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার, সে কাশ্মীর এবং ইসলামাবাদ যাওয়ার আগে তিনবার পশ্চিমবঙ্গ ঘুরে গেছে। শুধু পশ্চিমবঙ্গ ঘুরে গেছে না, বাংলাদেশ সীমান্তবর্তী গেদে থেকে একদম ট্রাভেল করে ভুটান পর্যন্ত গেছে। এবং এটা অদ্ভুত একটা বিষয়, কারণ গেদে থেকে, জাতীয় সড়কটা গেদেতে নেই, গেদে থেকে ট্রাভেল করে ভুটান যাওয়া এবং চিকেন নেক, যেটা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় প্রতিরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে দিকে, সেই ইসলামপুর বা দার্জিলিং ঢোকার মুখে যে চিকেন নেক অংশ, সেই অংশটাতেও জ্যোতি মালহোত্রা গিয়েছে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত ভাইটাল ইনস্টলেশন, মানে এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাস, বড় বড় যে পশ এলাকা যেখানে বেশি লোকের জমায়েত হয়, সবগুলো তারা ঘুরে দেখেছে। সব মিলিয়ে এখন মনে করা হচ্ছে এই চক্রটা অনেক বড়, অনেক বড়, যার মধ্যে আসানসোলের একটি ছেলে সৌমিত্র নামও জড়াচ্ছে। এই সৌমিত্রকে গত 11 মাস ধরে কেউ কখনো দেখতে পায়নি। ফলে সব মিলিয়ে রহস্যটা বাড়ছে যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটা এবার অন্যরকম চেহারা নিচ্ছে কিনা। যেমন দেখুন, আর একটা কথা বলা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছিল যে
এশিয়া কাপে থেকে ভারত থেকে নাম তুলে নেবে, এরকম একটা প্রচার পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছিল। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হচ্ছেন মহাসিন নাকভি, তিনি পাকিস্তান বোর্ডের প্রধান এবং পাশাপাশি সে দেশের মন্ত্রী। একটু আগে ভারতের তরফ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর সচিব দেবজিৎ সৈকিয়া নির্দিষ্ট করে বলেছেন যে এমন কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আগে তাদের লক্ষ্য আইপিএল শেষ করা, তারপরে ইংল্যান্ড সফর, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে না হবে। তার আগে এশিয়া কাপে ভারত অংশ নিচ্ছে না এমন কোনো সিদ্ধান্ত নেই। ফলে সবটা এখন যুদ্ধটা এসে গেছে বা সংঘাতটা এসে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে।